সুন্দর, কিন্তু ক্লাস খাওয়ার মতো অত সুন্দর না, বুঝলা? তাই? তাইলে আমার পিছে লাইন মারতে কেন? আমি কই লাইন মারতাম তোমায়? তুমি তো আমার ইনবক্সে এসে নক করতে, তাই না বলো? এটাই আমার ভুল ছিল। শুধু ভুল না, মহা ভুল। আমি বলে তোমার মতো ছেলেকে বিয়ে করেছি। ওই ইয়েটা কি এ? জানি না, যাও তো। উফ, বললো না। ঝগড়াটে পোলা। ও, আমি শুধু ঝগড়া করি তাই না? আর আপনি নজরুল সঙ্গীত চর্চা করেন আমার সাথে, তাই না বলো? জি না, আমি একটা কিউট লক্ষ্মী একটা মেয়ে। হয়েছে, এক হাতে যে তালি বাজে না, নিশ্চয়ই তুমি সেটা জানো। একটু রেগে মানে কি? তুমি বলতেছো আমি ঝগড়া করি? চোরের মায়ের পুরো গলা। এই শুনেন, আপনার সাথে আর কথা নাই, আর কথাই বলবো না। দেখাই যাবে। কি? হুম, মার্কেট করতে গেলে ঠিকই আমার কথা মনে পড়বে। তখন তখন কই যাবা কথা না বলে আমার সাথে? বলো বলো। পকেট কাটবো? পকেট মারের জায়গা নাই আমার বিছানায়, বুঝলা? কি বললা? তোমার বিছানা? সারাদিক কে এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখে? আমার বিছানা? এহ, এবারই সবই আমার, বিছানা আমার। এবারে মিম অভিমানী মুখ করে ভারী গলায় বলল, হ্যাঁ তাই তো, সবই তো আপনার। আমি এবারে কে? আমার তো কোনো অধিকারই নেই আপনার এসবের উপরে। সরি মিস্টার রানা, আমি আসলে ভুলেই গিয়েছিলাম আমি কে। মাফ করবেন। বলেই ড্রেসিং টেবিলের সামনে ধপ করে বসে পড়ল। আমি আসলে বুঝতে পারিনি, মজার ছলে আমার বাড়িটার মন খারাপ হয়ে যাবে। আমি বুঝলাম মহারানী বেশ অভিমান করেছেন। মহারানী হয়তো জানে না যে অভিমানী মুখে তাকে কতটা সুন্দর লাগে। আমি দেখলাম হঠাৎ করে চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা বৃষ্টি পড়লো। বুঝলাম মহারানী কষ্ট পেয়েছে অনেক। কি নিষ্পাপ বাচ্চাদের মতো করে রেখেছে মুখটা। এখনই অভিমান ভাঙাতে হবে মহারানীর। এই, শোনো না গো। ওই, নিমের মুখে কোনো কথা নেই, চোখ দিয়ে বৃষ্টি পড়ছেই তো পড়ছেই। আমি আদর করতে করতে ডাকতে লাগলাম, জানো বাবুই পাখিটা, এই যে আমার সোনা পাখিটা। এবার আমি বুঝলাম এভাবে হবে না। জান আমার ময়নাটা, শোনো না, তোমাকে না কাঁদলে কেমন বাচ্চা বাচ্চা লাগে, একদম নিষ্পাপ লাগে তোমায় দেখতে। আমি পাখিটার হাত ধরে বললাম, উফ বাবুই, কথা বলো। সরি, আর এমন বলবো না। শোনো না, ওই একটু কথা তো বলো। পাখিটার হাত ধরতেই বারুদ বিস্ফোরণ করলো, ঝটকা দিয়ে হাত ছড়িয়ে দিল আমার, আর বলল, কাঁদাতে ভালো লাগে তোমার তাই না? কথা নাই তোমার সাথে কোনো, কাঁদাও যত খুশি। এই শোনো, কেঁদো না আর। কাঁদলে তোমার ওই চোখের কাছে লেপটে পেতনির মতো লাগে দেখতে, বুঝলে? এখন তো পেতনি লাগবে তাই না? পুরনো হয়ে গেছে তো। ছি 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 ছি, কি বলে! আমার জান, তুমি তো আমার একমাত্র মহারানী। তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন বাঁচবো আমি। কচু, সবই ঢং। কিছুক্ষণ পর এসবের কিছুই খুঁজে পাওয়া যাবে না। উফ, সত্যি গো, খুব ভালোবাসি তোমায়। চলো, তোমার কাজল মুছে গেছে, লাগিয়ে দিই আবার। আমার হাতের তালুর মধ্যে সাড়ে হাতে গুটিয়ে ওর লেপটে যাওয়া কাজল মুছে দিয়ে নিজ হাতে কাজল লাগিয়ে দিলাম। যদিও খুব ভালোভাবে দিতে পারিনি, তবু মিমের কাছে এটাই সবচেয়ে আনন্দের বড় পাওয়া। মিম আনন্দে মনে চেপে রেখে কঠোর গলায় বলল, কাজল লাগিয়ে দিয়েছো বলে ভেবো না আমি গলে গেছি। আবার কি হলো? কই কি হলো? আমাকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি পেতে হবে আপনাকে। যথাজ্ঞা মহারানী। আজকে রাতের খাবার বন্ধ থাকবে তোমার। কি বলো তুমি? জানো না আমার ক্ষুধার সময় না খেলে বুক ব্যথা করে? তা তো, আর আমিও জানি না। মিম নির্লিপ্ত স্বরে জবাব দিল। পারো আর কি, এই রান্নাটাই জেনে এত তালুকদারি। বেশ তো, কে মানা করছে? তোমার তালুকদারি করতে একটা ডিমও তো ভাজতে পারো না, অকর্মর ঢেকে। এখনই দেখাবো কে অকর্মাটা কি। না লাগবে না, আমি জানি তো তুমি অনেক পারো, সব পারো। না, দেখাতে হবে তো পারি না পারি। বলি আমি রান্নাঘরে গেলাম ডিম ভাজি করতে। একটু পর পরে রান্নাঘর থেকে এটা কই ওটা কই বলে চিৎকার দিচ্ছে। ওই শোনো না, ডিমটা কোথায় গো? ফ্রিজে। পেঁয়াজ কুচি করা আছে ফ্রিজে। কড়াই কোথায়? আশেপাশে দেখো, দিয়াশলাই? উপরে দেখো।
আমার একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছে আর মিটিমিটি মুখ টেপে হাসছে। হঠাৎ মৃদু একটা আর্তনাদ ভেসে গেল। মিমের কানে এলোমেলো হয়ে গেছে। রান্নাঘর মিম শোবার ঘর থেকে দৌড়ে এসে দেখলো আমার ডান হাত পুড়ে গেছে। মিম এলোমেলো ঠেকাচ্ছে আমার হাতটা ধরে। তাড়াতাড়ি আমার হাতের আঙুল মুখে নিয়ে নিল নিম। চোখ ভরা শাসন নিয়ে তাকিয়ে আছে বাঙালিটা আমার দিকে। আমিও ভরত চোখে তাকিয়ে আছি মিমের দিকে। একটু পর আমি ভয় কাটিয়ে মিমের ভুবন জয় করে একটা হাসি দিলাম। মিম সাথে সাথে ছেড়ে দিল আমার হাতটা। শয়তানটা আবার হাসে। কি করবো বলো? যদি বেশি কিছু হতো তবে কি হতো ভাবছো? কিছু হয়নি তো, চিন্তা করো না। আমি কিন্তু একদিন থেকে খুশি হয়েছি। কি? আমার কষ্টে তুমি খুশি? কারণ এখন থেকে কাজের শেষে ফেরার সময় কিরাম খেলতে পারবো না। তাড়াতাড়ি বাসায় চলে আসবা। আমার বাসায় একা থাকতে বুঝি ভয় করে না? রাত করে আসো। থাক, তুমি খুশি তো তাতেই ভালো। আহারে, বাবুটা রাগ করছে মনে হয়। চলো ভাত খাবে, চলো। যাব না, ক্ষুধা নেই আমার। আমি বলছি যাবে, হাতে ব্যথা তো। অসুবিধা নাই গো, চামচ দিয়ে খাবো আমি। আমার হাত ধরে তুলে নিয়ে গেল মিম। আমি ভাবলাম পাগলটা নিজে খাইয়ে দেবে, না তা হলো না। খাবার টেবিলে আছে, খেয়ে নাও। আচ্ছা। হইছে, থাক, অনেক হইছে। দেখি এদিকে আসো, হা করো তো, একটু খাইয়ে দিচ্ছি। আমার থেকে একটু বেশি আদায় করে নিতে এসব করো, বুঝি তো সব আমি। ক্ষতি কি তাতে? আমাকে অত কষ্ট দিয়ে কি পাও তুমি? সরি, নাও এবার তুমি একটু খাও। এই কি করো, জ্বলবে তো। কিচ্ছু হবে না, তুমি মিষ্টি দিয়ে দিবা তখন। যা, পাজি দুষ্টু কোথাকার। শুধুই তোমার ঢং। ঢং। ভালোবাসি তো। কচু বাসো, আমি তো বাসি। আমি বাসি না। দেখিনি তো কখনো কিছু করতে। কি করতে হবে? ভালোই তো কখনো বাসনি, কি করবা? চাই হুম একটা গল্প শুনবা তাহলে? বলো। একটা মেয়ে ছিল। কি? না না, শুধু মেয়ে না, ছেলেও ছিল। তারপর? মেয়েটা ছিল ছেলেটার ফেসবুক ফ্রেন্ড। চেনা মনে হচ্ছে গল্পটা, একটু একটু। শুনবে তো আগে। মেয়েটা প্রতিদিন আমাকে ইনবক্সে নক দিত। কি করবো বলো? ছেলেটা তো গাধা ছিল, মস্ত বড় গাধা, তাই নিচ থেকে মেয়েটা লাইন দিত। প্রতিদিনই নক দিত। ঠেকা পড়ছে আমার। আহা, শুনোই না। কি শুনবো? ভালোই তো বাসনি কখনো, বলদ কোথাকা। এই যে আমি মোটেও বলদ নয়। দেখলামই তো, যখন আলবির সাঙ্গ পাঙ্গটা এলো, ভয়ে দৌড় দিলে। জানতাম এটাই বলবা। না তো কি, ভাগ্যের শাওনকে ফোন দিয়েছিলাম, না হয় সে যে কি হতো কল্পনার বাহিরে। হিরো এলো, তারপর কি বুঝলো? হিরো এলো, তারপর কি করলো? ধুমধাম দিয়ে হিরোইনকে উদ্ধার করলো। আরে না, ওরা তো শান বেবিটাকে দেখতেই পালালো। হ্যাঁ, খুব ভালো। ভেবেছিলে তখন চলে গেছেন, বলে আর করবে না। শোনো, ওরা তোমাদের অনেক আগে থেকেই পিছু দিত, তাই না? হুম জানো, আমি পরের দিন কলেজে যাওয়ার আগে ওরা রাস্তায় ছিল, তখন কানের গোড়ায় দিয়ে বলে দিয়েছি ওটা আমার বা পাঁচরের হার। একদম যেন না দেখি ওরা আশেপাশে, ঠিক আছে? তাই বলি, পরের দিন থেকে ওরা আপু আপু করে ডাকে কেন? সরি বাবু, কে বলছেন? এই গাদা বিতু, সে হিরো মিমের পৃথিবীর একমাত্র হিরো। আই লাভ ইউ সো মাচ। ঢং করতে হবে না। সে কি, তুমি কখনোই ভালোবাসোনি? কখনোই? থাক, আর ভালোবাসা প্রকাশ করতে হিরোগিরি দেখাতে হবে না। ভালো তো। না, অনেক ভালোবাসো তো তুমি, তাই তো আমার কপালে ভূতটার নজর পড়ে আজ আমার এই দশা। এক্সকিউজ মি, আমি নজর দিইনি, একটা পেতনি নজর দিয়েছে। আর আমার কপাল, একটা মেয়েও পড়াতে পারলাম না। লজ্জা করে না বউয়ের সামনে আরেক মেয়ের নাম? লুচু কোথাকার। আমি লুচু? প্রকৃত লুচু তো সেই যে আশেপাশে সবাইকে লুচু ভাবে। কে লুচু জানাই আছে, অফিসে প্রত্যেকটা মেয়ের কলিগকে লাইন মারতে না। একদম না। কথা লুকাবে না কিন্তু, গাছেরও খাবে আবার তলারও কুড়াবে। লুচু লুচু। একটুও না, শুধু তোমারই আমি। কচুর। সত্যি, তুমি আমার পৃথিবী। কতগুলি কমাস সিরিয়াস হচ্ছে দুজনেই জানে। মাত্র 1 মাস হলো বিয়ের, দুজনেই খুব ভালোবেসে ফেলেছি। সারাদিনই দুষ্টুমি, ঝগড়া, মান অভিমান লেগে থাকে দুজনের মাঝে। কিন্তু দিন শেষে দুজনেই হয়ে ওঠে দুজনের পৃথিবী।
চিরপরিচিত এই দিনগুলির শুরু সেই কলেজ থেকে। তবে এই ঝগড়া, রাগ, মান, অভিমান যেন চিনি ছাড়া চায়ের মতো। আর আমি তোমার মাঝে যে পৃথিবী খুঁজে বেড়াই, জানো না? জানি তো, তবু ঝগড়া করা লাগবেই। শুধু তো তোমার সাথেই করি, অন্য কারো সাথে তো নয়। চলো নিচে চলো, ঠান্ডা খুব আজ। আমার না পায়ে ব্যথা। সে কি, নিজেই তো হেঁটে এলে, অপরন্তু আমায় টেনে নিয়ে এলে। কেন যে এই ভূতটার নজরে পড়লাম? বোকা ভূত, কিচ্ছুই বুঝে না। আমার আর ইঙ্গিত বুঝতে বাকি রইল না। হঠাৎ মিমকে কোলে তুলে নিলাম আর বলতে লাগলাম, ভূত নজর দেয়নি গো, বরং পেতনির নজর পড়েছে বলেই আজ আটার বস্তা তুলতে হচ্ছে। তাই না? বলেই মিম আমার বুকে মুখ লুকিয়ে দিল আর টুসুম টুসুম দুষ্টুমি আদর দিতে লাগলো।